হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল টু মাই ক্লাস। আজকের ক্লাসে মোডাল অক্সিলারি ভার্ব ক্যান এবং কুডের ব্যবহার আলোচনা করব। সেই সঙ্গে ক্যান এবং কুডকে ভিত্তি করে কিছু ট্রান্সলেশন করে দেখাবো। সো ফলো দ্য ক্লাস, হোপ ইউ উইল গেট টু লার্ন সামথিং নিউ অ্যান্ড লেট স্টার্ট। প্রথমে ক্যানের ব্যবহারটা করব। ক্যান কথার অর্থ হলো পারা, তবে ক্যান ব্যবহার করা হয় বক্তার বিভিন্ন মনোভাব ব্যক্ত করতে, যেমন কখনো সামর্থ্য বোঝাতে, কখনো অনুমতি নিতে, দিতে, অনুরোধ করা, সাহায্য করা বা অসমর্থতা বোঝাতে। তো একটা একটা করে আমরা আলোচনা করি। প্রথমে সামর্থ্য বোঝাতে, শিশুটি হাঁটতে পারে, দ্য বেবি ক্যান ওয়াক। শিশুটি হাঁটতে পারে, দ্য বেবি ক্যান ওয়াক। মেয়েটি নাচতে পারে, দ্য গার্ল ক্যান ডান্স। মেয়েটি নাচতে পারে, দ্য গার্ল ক্যান ডান্স। এবার অনুমতি নিতে, তোমার বইখানা নিতে পারি, ক্যান আই টেক ইউর বুক। তোমার বইখানা নিতে পারি, ক্যান আই টেক ইউর বুক। একটা প্রশ্ন করতে পারি, ক্যান আই আস্ক ইউ আ কোশ্চেন। একটা প্রশ্ন করতে পারি, ক্যান আই আস্ক ইউ আ কোশ্চেন। এবার অনুমতি দিতে, তুমি এটি নিতে পারো, ইউ ক্যান টেক ইট। তুমি এটি নিতে পারো, ইউ ক্যান টেক ইট। তুমি এখন যেতে পারো, ইউ ক্যান গো নাও। তুমি এখন যেতে পারো, ইউ ক্যান গো নাও। এবার আসি অনুরোধ করতে বা আবেদন করতে, একটু অপেক্ষা করতে পারবে, ক্যান ইউ ওয়েট ফর এ মোমেন্ট। একটু অপেক্ষা করতে পারবে, ক্যান ইউ ওয়েট ফর আ মোমেন্ট। তোমার গাড়িতে আমায় নিতে পারো, ক্যান ইউ গিভ মি আ লিফট। তোমার গাড়িতে আমায় নিতে পারো, ক্যান ইউ গিভ মি আ লিফট। সাহায্য করতে চাইতে, আপনাকে সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প ইউ। আপনাকে সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প ইউ। আপনাকে কফি দিতে পারি, ক্যান আই গিভ ইউ আ কাপ অফ কফি। আপনাকে কফি দিতে পারি, ক্যান আই গিভ ইউ এ কাপ অফ কফি। এবার অসামর্থ্যতা বোঝাতে, সে সাঁতার কাটতে পারে না, হি ক্যান নট সুইম। সে সাঁতার কাটতে পারে না, হি ক্যান নট সুইম। আমরা সুখ কিনতে পারি না, উই ক্যান নট বাই হ্যাপিনেস। আমরা সুখ কিনতে পারি না, উই ক্যান নট বাই হ্যাপিনেস। এই হলো ক্যানের ব্যবহার। এবার আমরা আসি কুডের ব্যবহার। ক্যানের পাস্ট ফর্ম হলো কুড। কুড কথার অর্থ হলো পারত, অর্থাৎ অতীতে কোনো কাজ করতে পারত, এরকম ক্ষেত্রে কুডের ইউজ করা হয়। বিগত সামর্থ্য বোঝাতে, যৌবনে তিনি নাচতে পারতেন, সি কুড ডান্স ইন হার ইয়ুথ। যৌবনে তিনি নাচতে পারতেন, সি কুড ডান্স ইন হার ইয়ুথ। রিভু 6 বছর বয়সে ইংরেজি বলতে পারত, রিভু কুড স্পিক ইংলিশ অ্যাট দ্য এজ অফ 6। রিভু 6 বছর বয়সে ইংরেজি বলতে পারত, রিভু কুড স্পিক ইংলিশ অ্যাট দ্য এজ অফ 6। বর্তমান সম্ভাবনা বোঝাতে, বৃষ্টি হতে পারে, ইট কুড রেন। বৃষ্টি হতে পারে, ইট কুড রেন। রাস্তাটি আটকে থাকতে পারে, দ্য রোড কুড বি ব্লকড। রাস্তাটি আটকে থাকতে পারে, দ্য রোড কুড বি ব্লকড। এবারে বিনম্র অনুরোধ বোঝাতে কুডের ব্যবহার করা হয়। তোমার ফোনটা ব্যবহার করতে পারি, কুড আই ইউজ ইউর ফোন। তোমার ফোনটা ব্যবহার করতে পারি, কুড আই ইউজ ইউর ফোন। কটা বেজেছে বলতে পারবেন, কুড ইউ টেল মি দ্য টাইম। কটা বেজেছে বলতে পারবেন, কুড ইউ টেল মি দ্য টাইম। এবার অতীতের অসামর্থ্যতা বোঝাতে, বালকটি ছবি আঁকতে পারত না তখন, দ্য বয় কুড নট ড্র দেন। বালকটি ছবি আঁকতে পারত না তখন, দ্য বয় কুড নট ড্র দেন। সে গত বছর পাস করতে পারেনি, হি কুড নট পাস দ্য এক্সাম লাস্ট ইয়ার। সে গত বছর পাস করতে পারেনি, হি কুড নট পাস দ্য এক্সাম লাস্ট ইয়ার। এই হলো আমার ক্যান এবং কুডের ব্যবহার। আশা করি বোঝাতে পেরেছি। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে মোডাল ভার্বের পরে সবসময় মেন ভার্ব বা অ্যাকশান ভার্ব বসে, এবং আরও বেশি করে মনে রাখতে হবে যে এই অ্যাকশান ভার্ব বা মেন ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে বসে। সো আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।